যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত পাকিস্তান। জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরই উপমহাদেশে টানটান উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ভারতের সর্বদলীয় বৈঠক। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি থেকে মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে উপমহাদেশ। জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এই হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নয়াদিল্লির সংসদ ভবনে বসে সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কংগ্রেসের প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খার্গে, এমপি রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৈঠকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠক শেষে বিরোধী দলের নেতারা জানান, জাতীয় স্বার্থে সরকারের যে কোনো সিদ্ধান্তে তাদের পূর্ণ সমর্থন থাকবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। यूनिफॉर्मली कंडेम किया है, सबने सपोर्ट दिया ऑपोजिशन ने, सब कोई भी एक्शन। अमित शाह जी भी हमने सब लोगों ने मिलके जो पहलगाम में इंसिडेंट हुआ है उसको सभी लोगों ने कंडेम किया। ऑल पार्टी इररिस्पेक्टिव ऑफ ये वो ऐसा। और दूसरी चीज हमने ये कहा कि कश्मीर में शांति रखने के लिए वो अच्छा प्रयास करे और वहाँ पर शांति रखना जरूरी है। ये बात उनके सामने हमने रखा और उन्होंने ये कहा कि सभी एक्शन ले लें। ভারতীয় রাজনীতির এমন ঐক্যবদ্ধ অবস্থান সামনের দিনে চূড়ান্ত যুদ্ধের বার্তাই বলে মনে করছেন বিশ্লেষকরা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।